এমিলি হ্যামিলি এই দুই বোনকে তো আপনারা সবাই চেনেন। আসলে এখন ওনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে খুব ভালোভাবে আর কি গ্রুপিং করছে। এমিলি হ্যামিলি ওনাদের এক্স বা ওনাদের এক্সের এক্স, মানে এইরকম একটা গোলমাল পাকিয়ে পুরা ফেসবুকটাই কাঁপিয়ে ফেলছে। তো আজকে তাদের বিষয়ে কথা বলার একটি কারণ হচ্ছে, আমি আজকে এমিলি আর আপুর ভিডিওটা দেখেছি, লাইভ দেখেছি। তো আজকে ওনার লাইভ দেখে আমার কাছে মনে হলো যে উনি যা করেছে, মানে যা বলেছে হয়তোবা সব ঠিক বলেছে। কারণ আমরা মেয়েরা স্বামীর কাছ থেকে টাকা পয়সা ধন সম্পত্তির থেকেও বেশি চাই যে আমার স্বামী আমাকে রেসপেক্ট করবে, সম্মান করবে, ভালোবাসবে, যত্ন নেবে। আমার মনে হয় এই পৃথিবীর মধ্যে এমন কোনো নারী নেই যে স্বামীর থেকে ভালোবাসা চায় না, বা স্বামীর থেকে ভালোবাসার বদলে টাকা চায়, এমন কোনো মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি। তবে আপনারা যদি এরকম কোনো মানুষ দেখে থাকেন কমেন্টে জানাবেন। তো এতদিন যেহেতু এমিলি আপুর হাজব্যান্ড শান্ত ভাইয়ার ভিডিও দেখেছি এবং উনি যে কথাগুলো বলেছে সেগুলোও আমার কাছে মনে হচ্ছিল যে সে সত্যি বলছে। এখন ভাই আমরা সাধারণ যারা পাবলিক আছি তারা পড়ে গিয়েছি বহুত প্যারায়। কারণ আমরা যখন যার কথা শুনতেছি আমাদের কাছে মনে হচ্ছে সেই সত্যি বলছে। এদিকে এমিলি আপুর কথা শুনলে মনে হয় যে সে সত্যি বলছে, ওইদিকে এমিলি আপুর এক্স হাজব্যান্ড কথা বললে মনে হয় যে সে সত্যি বলছে, ওইদিকে হ্যামিলি আপু কথা বললে মনে হয় যে সত্যি বলছে, অন্যদিকে হ্যামিলি আপুর এক্স হাজব্যান্ড কথা বললে মনে হয় যে সেও সত্যি বলছে। এখন ভাই আমরা সামনে থেকে কাউকে দেখি নাই, তাই না? বা তাদের এক্সদেরকেও দেখি নাই, বা হ্যামিলি আপুদেরকেও দেখি নাই। সো আমরা আসলে নর্মাল পাবলিকরা জাজ করে নিজেদের আসলে সময় নষ্ট করছি। আমাদের মনে হয় তাদের ব্যাপারে আমাদের কোনো মন্তব্যই করা উচিত না, যেহেতু আমরা পার্সোনালি তাদেরকে চিনি না। আর এই তো তাদের ব্যাপারে আসলে মাথা ঘামানোটাই আমাদের উচিত না। কি আর করব, ভিডিও যেহেতু সামনে চলে আসে মানে না দেখতে চেয়েও দেখে ফেলি। কিছু মানে কেমন যেন একটা ইন্টারেস্ট কাজ করে যে দেখি আসলে, মানে কেন ইন্টারেস্ট কাজ করে সেটাও বলি। ধরেন এমিলি আপু একটা ভিডিও পোস্ট করেছে, সেই ভিডিও দেখে 1 ঘন্টা পরে ওনার এক্স হাজব্যান্ড একটা ভিডিও ছাড়বে। আবার ধরেন হ্যামিলি আপু একটা ভিডিও ছাড়ছে, ওনার ভিডিও দেখে ওনার এক্স হাজব্যান্ড একটা ভিডিও ছাড়বে। মানে এই কাদা ছোড়াছুড়ি দেখতে দেখতে ভাই আমরা তো পুরাই পাগল হয়ে যাচ্ছি। বর্তমানে আমাদের অবস্থা একদম মানে পাবনায় যাওয়ার মতো। আবার এইখানেও চিন্তিত যে পাবনায় গেলে আবার তাদের সাথে দেখা হয়ে যাবে না তো। আচ্ছা, আপনাদের কি মন্তব্য? আপনাদের এই কাদা ছোড়াছুড়ি দেখতে কেমন লাগে সেটা কমেন্টে জানাতে পারেন, এবং আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাতে পারেন। আজকের মতো কিন্তু আমি ভিডিওটা এখানেই শেষ করছি। বাই দ্য ওয়ে, আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার করেন না। প্লিজ কষ্ট করে একটু করে দেবেন এবং আমার পেজটা ফলো করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।